বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আচ্ছা, আমরা কোন শ্রেণীতে পড়ি সবাই বলো তো? ঠিক বলেছো, আমরা তৃতীয় শ্রেণীতে পড়ি। আজকে কত তারিখ কেউ বলতে পারবে? হ্যাঁ, আজকে 2025 সালের ডিসেম্বর মাসের 16 তারিখ। আজকে আমরা পরিবেশ বিষয় সম্বন্ধে জানবো। কি বিষয় সম্বন্ধে জানবো? পরিবেশ। তোমরা সবাই পরিবেশ বইটা এনেছো? ঠিক আছে, তাহলে প্রত্যেক দিনের মতো আমি তোমাদের দলে ভাগ করে নিচ্ছি। তোমরা ক দল, তোমরা খ দল। ঠিক আছে, আমরা আজকে একটা মজার বিষয় সম্বন্ধে জানবো। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে আমাদের শরীরের 5টি এমন ইন্দ্রিয় সম্পর্কে জানবো যেগুলোর সাহায্যে আমরা প্রকৃতিকে বুঝতে পারি, জানতে পারি। ঠিক আছে, তাহলে সেই জিনিসগুলো আমরা আজকে চলো জানার চেষ্টা করি। তো সেই 5টি ইন্দ্রিয়কে একসঙ্গে কি বলা হয় তোমরা সবাই জানো? হ্যাঁ, 5টি ইন্দ্রিয়কে একসঙ্গে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। তাহলে পঞ্চ ইন্দ্রিয়গুলি কি কি আমরা সবাই দেখি। চোখ, চোখ সবার আছে তো? হ্যাঁ। নাক, জিভ, ত্বক এবং কান। তো আমরা এগুলো এবার দেখি। চোখ, চোখের সাহায্যে আমরা কি করি? হ্যাঁ, চোখের সাহায্যে আমরা দেখি। নাকের সাহায্যে কি করি? গন্ধ শুকি। নাকের সাহায্যে আমরা গন্ধ শুকি। জিভের সাহায্যে কি করি বলো? জিভের সাহায্যে আমরা স্বাদ গ্রহণ করি, কোনটা ঝাল, কোনটা টক, কোনটা মিষ্টি। আর ত্বকের সাহায্যে আমরা স্পর্শ অনুভব করি। কীরকম? তোমাকে যদি কেউ মারে তাহলে তোমাকে ব্যথা লাগে, আর তোমাকে যদি কেউ আদর করে তাহলে তোমার ভালো লাগে। ঠিক সেই রকম ত্বকের সাহায্যে আমরা স্পর্শ অনুভব করি। আর কান দিয়ে কি করি? আমরা শুনি। আমি যদি কথা না বলি তোমরা কি শুনতে পারবে? পারবে না। মানে কান দিয়ে আমরা শুনি। এবার দেখি আমরা ইংরেজি বিষয়ে একটু জানার চেষ্টা করি। চোখের ইংরেজি কি বলো তো? চোখের ইংরেজি আই, আই মানে চোখ। কানের ইংরেজি ইয়ার, ইয়ার মানে কান। নাকের ইংরেজি নোজ। জিভের ইংরেজি কি? জিভের ইংরেজি টাং। আর ত্বকের ইংরেজি স্কিন। তাহলে আমরা যদি বাংলায় যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে চোখ দিয়ে আমরা কি করি, আমরা দেখি, তাহলে আমরা সেটা ইংরেজিতে কি বলবো? উই সি উইথ আওয়ার আইস। ঠিক সেরকম যদি বলে কান দিয়ে কি করি, আমরা কান দিয়ে শুনি, তাহলে সেটা ইংলিশে কি বলবো আমরা? উই হেয়ার উইথ আওয়ার ইয়ার। ঠিক আছে, তাহলে ঠিক এভাবে জিভের সাহায্যে আমরা স্বাদ গ্রহণ করি, তাহলে আমরা ইংরেজিতে কি বলবো? ইংরেজিতে বলবো উই টেস্ট উইথ আওয়ার টাং। ঠিক আছে, তো তাহলে আমরা এবার একটা জিনিস মনে রাখবো, পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয়, তাহলে সেই পঞ্চ ইন্দ্রিয়গুলি কি কি? একত্রে 5টা জিনিস যখন যোগ হবে তখন সেটা হবে পঞ্চ ইন্দ্রিয়। আজকে আমরা পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে জানবো। তো পঞ্চ ইন্দ্রিয় কি কি? চোখ, কান, নাক, জিভ, ত্বক। এই 5টা একত্রে মিলে কি হচ্ছে? পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে। দেখলাম এই 5টা ইন্দ্রিয় একসঙ্গে মিলে যেটা হয় সেটাই পঞ্চেন্দ্রিয়। আজকে আমরা এই পঞ্চেন্দ্রিয় সম্পর্কে জানবো। তাহলে দাও তোমরা বলো তো, কানের সাহায্যে আমরা কি করি? ঠিক বলেছো, কানের সাহায্যে আমরা শুনি। দাও তোমরা বলো, কানের ইংরেজি কি? হ্যাঁ, কানের ইংরেজি ইয়ার। গুড। এবার দাও তোমরা বলো, চোখ দিয়ে আমরা কি করি? চোখ দিয়ে আমরা দেখি। গুড। দাও তাহলে বলো, চোখের ইংরেজি কি? চোখের ইংরেজি আই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটা বিষয় মনে রাখবো, পঞ্চেন্দ্রিয় কি বলো সবাই? পঞ্চেন্দ্রিয় হচ্ছে আমাদের সেই 5টি ইন্দ্রিয় যেগুলির সাহায্যে আমরা কি করি? আমাদের চারপাশের পরিবেশ সম্পর্কে বুঝতে পারি। ঠিক আছে, তাহলে আমি দেখো তোমাদের একটা কর্মপত্র দেওয়ার চেষ্টা করছি। এই কর্মপত্রটা আমরা সবাই মিলে সলভ করার চেষ্টা করব। তাহলে দেখো, এখানে প্রথমে আমি দিচ্ছি তোমাদের স্তম্ভ মেলাতে হবে। এখানে দেখো কি আছে? চোখ, কান, নাক, জিভ আর ত্বক। এবার এই দিকে দেখো, আমি ডান দিকে দিচ্ছি শোনা, দেখা, স্পর্শ, গন্ধ, শোনা, দেখা, স্পর্শ, গন্ধ আর স্বাদ গ্রহণ।
তাহলে এটা আমি একটা দেখিয়ে দিচ্ছি, চোখের সাহায্যে আমরা কি করি, দেখি। ঠিক এভাবে তোমরা বাকি কর্মপত্রটা করার চেষ্টা করো। আর আমি এদিকে আরেকটা কর্মপত্র দিয়ে দিচ্ছি, দাও তোমাদেরকে। দেখো তোমরা সবাই, দেখা, শোনা, গন্ধ, স্পর্শ, স্বাদ। তাহলে দেখো, চোখ দিয়ে আমরা কি করি, দেখা। তোমরা বাকিগুলো সবাই করার চেষ্টা করবে। কর্মপত্র নিয়ে না